বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় ভারতের মাটিতে না, অন্য জায়গায়। সেই ব্যাপারটা বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট ডিপ্লোমেসিতে ফেল করেছে দেখে মাত্র 2 ভোট পেয়েছে। জিম্বাবুয়ে, যেই দলটাকে আমরা বাংলাদেশে ডেকে নিয়ে অ্যাশেজ খেলি, সেই জিম্বাবুয়ে আমাদের ভোট দেয় নাই। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন একদম শেষ বলা যায়। মানে বিসিবির কি কোনো ভুল চাল ছিল কিনা? শোনেন, আপনার দেশের ব্যাপারে যেই প্রশ্ন উঠবে সেটাতে আপনি ছাড় দিবেন না, মানে খুবই যৌক্তিক। এটা যেই দেশে, ধরেন ইন্ডিয়ার কোনো ক্রিকেটার বাংলাদেশে যদি এভাবে হিউমিলেশনের শিকার হইতো, নিশ্চয়ই সরকার একটা স্ট্যান্স নিত, কঠোর স্ট্যান্স নিত। বাংলাদেশ সেটা নিয়েছে। কিন্তু বিষয় যেটা, যে ক্রিকেট ডিপ্লোমেসির কাজটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট করবে না। ক্রিকেট কূটনীতি মানে ইন্ডিয়ায় আমি খেলবো না, কিন্তু আমি বিশ্বকাপ খেলবো, আমাকে বিশ্বকাপে খেলাতে হবে, আইসিসিকে বাধ্য করা, বিসিসিআইকে বাধ্য করা, বিকল্প ভেন্যু হিসেবে যে আলোচনাটা ছিল সেই আলোচনাটা আমার ফেভারে আনা, এই কাজটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফেল করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে 16 ভোটের মধ্যে পেয়েছে হচ্ছে 2 ভোট, 14টা ভোট বাংলাদেশের পক্ষে যায় নাই। আপনি খেয়াল করে দেখেন যে ক্রিকেট ডিপ্লোমেসিতে আমি হেরে গেলাম ভোটাভুটিতে, কোনো সমস্যা নাই, আইসিসি বিসিসিআই অনেক শক্তিশালী, 5টা ভোট তো পাইতাম ভাই, আমি তো সেটাও পাই নাই। জিম্বাবুয়ে, যেই দলটাকে আমরা বাংলাদেশে ডেকে নিয়ে অ্যাশেজ খেলি, সেই জিম্বাবুয়ে আমাদের ভোট দেয় নাই। সো আমার কাছে যেটা মনে হয়, এন্ড অফ দ্য ডে বাংলাদেশ সরকারের অবস্থান ইন্ডিয়ায় না যাওয়ার ব্যাপারে, বিশ্বকাপ আমরা খেলতে চাই কিন্তু ভারতের মাটিতে না, 100% রাইট। কিন্তু বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় ভারতের মাটিতে না, অন্য জায়গায়, সেই ব্যাপারটা বাস্তবায়ন করতে গিয়ে বা সেই ব্যাপারটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট ডিপ্লোমেসিতে ফেল করেছে দেখে মাত্র 2 ভোট পেয়েছে। জিম্বাবুয়ে আমাদের ভোট দেয়নি। এবং আরেকটা কথা আমরা শুনেছি যে শ্রীলঙ্কাও চায়নি তাদের গ্রুপে আমরা খেলি। মানে আপনি কি জানেন কিনা? এটা তো আমি অনেক আগে থেকেই বলছি যে শ্রীলঙ্কা কেন চাইবে। শ্রীলঙ্কার গ্রুপে অস্ট্রেলিয়া রয়েছে, শ্রীলঙ্কার গ্রুপে শ্রীলঙ্কা নিজে রয়েছে, এবং শ্রীলঙ্কার গ্রুপ থেকে আপনি আয়ারল্যান্ডকে সরাই বাংলাদেশকে যদি দেন, সেই শ্রীলঙ্কা কেন চাইবে? প্রথমত শ্রীলঙ্কা পরের রাউন্ডে যেতে চাইবে, প্রত্যেকটা গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে 2টা দল। বাংলাদেশ যদি ওই গ্রুপে খেলে, বাংলাদেশ আয়ারল্যান্ডের থেকে বেশি থ্রেট ক্রিয়েট করবে শ্রীলঙ্কার জন্য, ডেফিনেটলি থ্রেট ক্রিয়েট করবে। সবশেষ T20 সিরিজেও তো শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে হেরেছিল। সো কোনো লজিক নাই যে শ্রীলঙ্কা চাইবে বাংলাদেশ হচ্ছে তার গ্রুপে গিয়ে আয়ারল্যান্ডকে রিপ্লেস করুক। জিম্বাবুয়ে মানুষকে ভোট দিল না আমরা বলি, এমনও দিন গেছে যে আমরা তাদের বিমান ভাড়া দিয়ে, হোটেল ভাড়া দিয়ে খেলিয়েছি। আসলে এটাই কি আসলে বাস্তবতা কিনা? বাংলাদেশও এখন ধরেন এই ঘটনাটা ঘটার পর বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপ খেলবে না, আলটিমেটলি পরের বিশ্বকাপে বাংলাদেশকে কোয়ালিফায়ার খেলতে হবে, এবং এটার দায় পুরোপুরি বিসিবির। বিসিবি ক্রিকেট ডিপ্লোমেসিতে আবারও বলবো ফেল করেছে, আদায় করে নিতে ব্যর্থ হয়েছে যে বাংলাদেশ এই পয়েন্টে ঠিক, এবং বাংলাদেশের খেলা এই কারণে শ্রীলঙ্কায় দেওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাতে ফেল করেছে ভাই, 100% ফেল করেছে। যেদিন এই ঘটনা ঘটেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাসদ, পরিচালকরা, ইভেন প্রেসিডেন্ট সিলেটে অবস্থান করছেন। এত বড় একটা ঘটনা ঘটার পর, এত বড় একটা ইমার্জেন্সি সিচুয়েশন ঘটার পর সকালবেলা আপনি সিলেটে থাকবেন? আপনি তো ঢাকায় চলে আসবেন, আপনি সরকারের সাথে আলোচনা করবেন, কূটনৈতিক চ্যানেলে কিভাবে এটাকে সলভ করা যায় আপনি সেই আলোচনা করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে সেই ব্যাপারটা ছিল না। এটা আমি বলছি এমন না, আপনারাও দেখেছেন সেই ঘটনা, দেখেছেন না? সো আমার কাছে যেটা মনে হয় যে এটাই রিয়েলিটি, কারণ আপনি ততটুকুই পাবেন যতটুকুর জন্য আপনি এফোর্ট দেবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই এফোর্টটা দেয়নি। একদম লাস্ট প্রশ্ন, মিরাকেলের কথা আমরা ক্রিকবাজে দেখলাম যে বুলুল ভাই মনে বলেছেন মিটিংয়ে বা কোথাও, মিরাকেলের কি আসার সম্ভাবনা আছে কিনা? মানে মিরাকেল জিনিসটা কি? মানে মিরাকেল মানে কি? আপনি কি এখানে কি জুয়া খেলতে বসছেন নাকি জ্যাকপট পেয়ে যাবেন মিরাকেল? আপনি খুব একটা রেশনাল জায়গায় কথা বলছেন, সেই জায়গায় আপনাকে রেশনালি আদায় করে দিতে হবে। রাত পোহালে মনে হবে যে আগে যা যা ঘটেছিল স্বপ্ন দেখেছি, এখন মিরাকেলই বাংলাদেশ ভারতে যাচ্ছে বা শ্রীলঙ্কায় গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলছে। থিংস আর নট লাইক দ্যাট।